হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। আজকে যা মেঘলা মেঘলা দিন, মানে আজ কেন এই দুদিন ধরে চলছে। আজকেও মনে হচ্ছে যা অবস্থা ঝড় বৃষ্টি হবেই হবে। খুব গুমোট লাগছে। তার মধ্যে অনেক দিন ধরে পাকা পেয়ারা পাচ্ছি না। আর আমার পাকা বুড়োটা পাকা পেয়ারা খায়। তাই ফ্রিজের মধ্যে দুটো ডাসা পেয়ারাকেই রেখে দিয়েছিলাম, দিয়ে ওটাকে মোটামুটি একটু পাকিয়েছি। তাই আজকেও খুব হ্যাপি এই পাকা পেয়ারাগুলো পেয়ে। কী অদ্ভুত ব্যাপার! কিন্তু এগুলো তো এখন দিয়েছি। সকালবেলায় যখন দুধ খাওয়ার সময় এখন এত নখরা করে। আজকে কি বলছে শুনুন। হ্যাঁ, মাথায় কুকুর ঠুসে দেবো? বিড়ালের বাচ্চাকে খাওয়াবো? কেন, আমার বাচ্চাটা কুকুর খাবে না? হ্যাঁ, না খেয়ে তো আনহেলদি হবে। বিড়ালের বাচ্চাকে অন্য কুকুর খাওয়াবো, তুই কুকুর খাবি না কেন? হ্যাঁ, বিড়ালের বাচ্চাকে খাওয়াবো? বিড়ালের বাচ্চা? হ্যাঁ, আমার বাচ্চা খাবে যে। এদিকে আয়, এদিকে আয়। আমি শুনছেন এর কথা? বলছে বিড়াল বাচ্চাকে ওর কুকুরটা খাইয়ে দিতে, আর বলছে ওর মাথায় নাকি ঠুসতে ঠুসতে। কি? হ্যাঁ, ও মা, তোমাকে আমি শেয়ার করি না, তো তো তুমি খাও, তো তোমাকে আমি ঘুরতে নিয়ে যাই, তোমাকে ঘুরতে নিয়ে যাই। থ্যাংক ইউ, ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। মাম্মা, তুমি তুমি দিবি না, তোমাকে সব দিয়ে খাই। বেবি, হ্যাঁ, আমি বেবি। ওকে, থ্যাংক ইউ। মাম্মা, দাঁড়া মাম্মা। তোমার এখন নববর্ষের দিন, আই থিঙ্ক, হ্যাঁ নববর্ষের দিনই এই চালের ভাণ্ডারে চাল রাখা হয় ভর্তি করে। আর ওই আয় উন্নতির জন্য আর কি, মঙ্গল কামনার জন্য বলা হয়। তো সেটা না ও খুব ছোটোবেলা থেকে দেখে রেখেছিল, ওটা এখনও আমাকে চাল ঢালতে দেখলে সব সময় করে, নমস্কার করে যায় চালকে। তো আমার এটা খুব ভালো লাগে, এটাও কি আর বলতে হয় না। তো আজকের দিনে সেরকম কিছু রান্না করব না, কিন্তু এমন একটা রান্না করছি যেটা আর অন্য কিছু পদ লাগবে না। ওই পমফ্লেট একদম রেস্টুরেন্ট স্টাইলে। আগে একটু ওই যা দেখলেন কাজু আর পেঁয়াজ আদা রসুন একটুকুনি ভেজে নিলাম, ভেজে এটাকে তুলে ঠান্ডা করব, পেস্ট করব। তারপরে হচ্ছে মাছটাকে নুন হলুদ মাখিয়ে একটু হালকা করে ভেজে নেব, ভেজে নিয়ে মাছটা তুলে রেখে এর পেস্টটা ততক্ষণে, ওই পেঁয়াজটা যতক্ষণ ঠান্ডা হয়ে যায়, তো ফোড়নটা দিয়ে ওই পেস্টটাকে এবার আবার দিয়ে দিলাম, যেরকম রেস্টুরেন্ট স্টাইলে হয় আর কি। এটা বানালে আর কেউ কিছু চাইবে না। আজকে তো সেরকম একটা রান্না করতে ইচ্ছা করছে না, তাই জন্য শর্টে এটাই রান্না করে ফেললাম। টেস্টিও হবে, আর অন্য কোনো রান্নার জন্য কারোর হয়নি যে একটা কেন হয়েছে, এটা কেন হয়নি, কেউ কিছু বলতেই পারবে না। তো যাই হোক, তেল ছেড়ে দিয়েছে, আমি জল মিশিয়ে দিয়েছি। তো এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প অল্প করে মিশিয়ে খুব সামান্য করে মেশাবো, এটা দিয়ে দিলাম। দিয়ে তিনজনের মতো করে একটু রান্না করলাম, একদম রেস্টুরেন্ট স্টাইলে। এটা আমি একটা রেস্টুরেন্টেই খেয়েছিলাম, তো সেখান থেকে আমি টেস্ট করে বুঝলাম কিভাবে বানিয়েছে, তো সেভাবেই এটা আমি বানিয়েছি। এইরমভাবে আমি অনেক পনিরও বানাই, সব কিছুই বানাই। দেখুন ফাইনাল লুকটা পুরো একদম রেস্টুরেন্ট স্টাইলের হয়েছে। তবে মনটা মানছিল না দেখে একটু পাঁচমেশালি ভাজি করে নিয়েছি, দুটো পটল এটা সেটা কেটে একটাই ভাজি মতো করে নিয়েছি। যাক, আজকের তো মোটামুটি লাঞ্চ আমার রেডি। আর কালকে যে এই প্যানটা বানিয়েছিলাম, এটা আপনাদের কেমন লেগেছে জানি না, কিন্তু সত্যি কথা বলতে পুরনো প্যান থাকলে এরকমভাবে কেটে স্কচ ব্রাইট দিয়ে জাস্ট নিচের জায়গাটা একটু ঘষে দিলে সত্যি প্যানগুলো আবার ইউজ করা যায়। হ্যাকটা অনেক জায়গায় দেখেছি, তা বলে আমি এই প্রথমবার আমিও ইউজ করলাম, কিন্তু খুবই ইউজফুল। আর রাজেশ এত খুশি কেন বুঝতে পারছি না। আসলে টাকাটা ওই দেয়, শপিং তো আমরা করি, কিন্তু টাকা বাঁচার জন্য খুশি না কি জানি না। ওর অ্যাকচুয়ালি হাফ প্যান্টগুলো খুব ভালো লাগে, আর ও খুব দাম দিয়ে দিয়ে কেনেও। তো ওর পুরোনো প্যান্টকে আমি ইউটিলাইজ করেছি সেটার জন্য খুশি, না এটা ইউজফুল বলে খুশি, না ওর পয়সাটা বেঁচেছে দেখে খুশি, সেটা বুঝতে পারছি না। তবে ও খুব হ্যাপি, সকাল থেকে একদম পরে বাজার টাজার করছে, ঘুরছে ফিরছে। তো আজকে তো এরম অলসভাবেই হয়তো দিনটা কাটবে, আপনারাও ভালো মতো কাটান। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, টাটা।